বুঝে নেন, খুব বুঝে নেন। একটা বিশুদ্ধ আমল দিয়ে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেওয়ার ইখতিয়ার রাখেন। আর অসংখ্য ইবাদত, শুদ্ধ ইবাদতের ভিতরে একটা শিরক আর একটা বেদাত ঢুকিয়ে দিয়ে আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাম রেখেছেন রব্বি, বলেন নাউজুবিল্লাহ। নাম রেখেছেন রব্বি, বলেন নাউজুবিল্লাহ। যতবার মুখে কানে রব্বি শব্দ আসবে ততবারই উচ্চস্বরে নাউজুবিল্লাহ বলে নিজেকে আলাদা করবেন। আমাদের দেশের এক শ্রেণীর বিপদগামী হতভাগা মা বাপ ছেলের নাম রাখছে রাব্বি। কি রাখছে? আপনি যতবার জীবনে বলেছেন, তারা ডেকেছেন, আপনার ভাই বোন হোক, আপনার শালা হোক, আপনার ছেলে হোক, আপনার যাই হোক, আপনার প্রতিবেশী হোক, যতবার রাব্বি শব্দ বলেছেন ততবার আপনি শিরিক করেছেন, টাটকা শিরিক করেছেন। তার মা বাবা জাহান্নামে যাওয়ার জন্য আমি মনে করি আর কোনো জরিয়ার প্রয়োজন হবে না, শুধু একটা ছেলের নাম রাব্বি রেখেই তাকে যেতে হবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি আদম সন্তান তার ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, তাকে মজুসি বানায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ইন্টারনেট থেকে আর নামের বই থেকে নাম রাখা যাবে না। ইন্টারনেট থেকে আর নামের বই থেকে নাম রাখা যাবে না। নামগুলো রাখার ক্ষেত্রে আল্লাহর সিফতি নামের সাথে মিলিয়ে রাখবেন। মতিউর রহমান, মশিউর রহমান, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। যে ব্যক্তির মাথায় একথায় এসেছে যে এটা পুরানো নাম, তার ইমানে সমস্যা এসেছে। যে ব্যক্তি আয়েশা নামকে পুরানো নাম বলেছে, সুমাইয়া নামকে পুরানো নাম বলেছে, রুকাইয়া নামকে পুরানো নাম বলেছে, সেই ব্যক্তির ইমানে খতরা এসেছে, তাকে তওবা করতে হবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সবচাইতে লেটেস্ট নাম হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালামের নাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে সেরা নাম হচ্ছে আল্লাহর একটা সিফতি 99 নামের থেকে নিয়ে একটা নাম তার সাথে যোগ করে আব্দুল শব্দ যোগ করে দিয়ে নাম রাখা, এটা সেরা নাম। আব্দুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল জব্বার। কিন্তু এই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিই, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আপনারা যখন আব্দুল খালেক নাম রাখেন তখন তারে বলেন খালেক ভাই। খালেক তো আল্লাহ, খালেক কে? খালেক আল্লাহ। ও হলো আব্দুল খালেক, অর্থাৎ খালেকের গোলাম। খালেকের কি? গোলাম। আব্দুল মানি বান্দা, আইন বা দাল। আব্দুল, আব্দুল মানি বান্দা, আব্দুল মানি গোলাম, আব্দুল মানি দাস। কথাটা বুঝতেছেন? যে আল্লাহর নামের সাথে আব্দুল শব্দ দিয়ে যদি নাম রাখেন, আব্দুর রহমান, আব্দুস সাত্তার বা এভাবে নাম রাখেন, তাহলে আপনারা সুন্দর থেকে একটা ডাক নামও তার রাখিয়েন। এই জন্যই ওই তাহলে তাকে 70 ডাক আর 70 বাপ বলনে দুম বাঁচবেন, সর্বনাশ করিয়ে লেছে। সবাই রায় হইলে কইতেছে 70 বাপে মেয়ে। আরে 70 তো আল্লাহ, তুমি কারে কার বাপ বানাইছো? কাকে কার বাপ বানাইছো? সত্তর কে? তো আপনি যে অমুকের 70 বাপ কইলেন, আয় হায় কইলেন তো কইলেন, আরো 70 উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের জিহ্বাকে হেফাজত করো, আমাদের জিহ্বার উপর রহম করো। ওখানে নাম রাখলে, নাম রাখবেন, একটা ডাক নাম রেখে দিবেন। ডাক নামটাও আপনি ইসলামী অসংখ্য নাম আছে।
আব্দুর রহমান জাবেদ রাখেন, আব্দুর রহমান জাবেদ, আব্দুর রহমান জাবেদ রাসূলের এক সাহাবীর নাম জাবের, কথা বুঝেন নাই নাকি? নাম মতিউর রহমান, ডাকেন ওমায়ের, ওমায়ের রাসূলের এক সাহাবীর নাম। টোকেন একটা দিছে, বাস এটা হুজুর বাধ্য, হুজুর বাধ্য এটার উপর মুনাজাত করে দিছে। এইভাবে নাম রাখবেন না, আল্লাহর আদালতে আপনাদেরকে দাঁড়াইতে হবে। পিতামাতার উপর এগুলি কর্তব্য, পিতামাতার উপর কর্তব্য। আপনার সন্তান একটি ইসলামী নাম নিয়ে জন্মগ্রহণ করেছে, আপনি সেটা থেকে তাকে মাহরুম করে খ্রিস্টানের নাম তার ভিতরে ঢুকাই দিয়েছেন। তিরমিজির বর্ণনা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল মিল্লাহ, প্রত্যেক আদম সন্তান তার মিল্লাতের উপর জন্মগ্রহণ করে। মিল্লাত মানে আইডিওলজি, মিল্লাত মানে কি? আইডিওলজি, আদর্শ। বলেন এবার মুসলমানদের আদর্শ কি? মুসলমানদের আদর্শ কি? ইসলাম। মুসলমানদের আদর্শ কি? মুসলমানদের আদর্শ নেতা, অনুসরণীয় নেতাকে মুহাম্মাদুর, আসতে বলেন কেন? নেতার ভিড়ে তো আপনারা এখন সিবা খাই গেছেন, জিব্বা বার হইবার টাইম হয়েছে, এই জন্য আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতা এ কথা বললে গালে দিয়ে সহজে বাড়ি তো চায়। কেমন সৈনিক কার? মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৈনিক। স্লোগান তার নামেই হবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, এটাই স্লোগান, স্লোগানের হিসাব হবে। সুতরাং আরবি হরফ একটা দিয়ে নাম রেখে এই কৃপণতা করবেন না।